সদস্যকে জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা। আজকে সত্যি কথা বলতে ভালোবাসা বা প্রণাম জানাবার সময় আমাদের নয়। আগে তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা সকলে ভালো আছো? কেন ভালো আছো তোমরা? হাসি লাগছে না যে কেন ভালো আছি আমরা? কারণ আমরা শিক্ষিত নই বলে আমরা ভালো আছি। যেখানে একটা সমাজ আজকে অধঃপাতে যাচ্ছে, সেই সমাজে দাঁড়িয়ে আমরা নিজেরা মুখ খুলে বলছি সমাজকে সংশোধন না করে আমরা ভালো আছি। এটাই মনে হয় আমাদের জীবনের সবচেয়ে বড় কাহিনী, তাই তো? আজকে আমরা কি বললাম যে আমাদের সবচেয়ে বড় গুরুকে একজন শিক্ষক। আচ্ছা, কখনো মনে হয় না শিক্ষক হতে একজন মানুষ আর আমরাও তো একজন মানুষ, তাহলে সেই গুরুকে আমরা শিক্ষক হিসাবে মান্যতা দেবো কেন? হবে তো? আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়। সময়ের কাছ থেকে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত অনেক কিছু আমরা শিখি। আজকে আমার শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীর কণ্ঠে আমি যেটা শুনেছি সেটা আক্ষেপ শুনেছি। কেন একটা টিচার কেন আক্ষেপ করবে? টিচার পড়াতে পারে না বলে আক্ষেপ করবে, আর টিচারের স্টুডেন্ট জোগাড় হয়নি বলে সে আক্ষেপ করবে? টিচার তো মাসে শেষে গেলে তার তো মাইনে চলে যাবে। তারপরেও যে টিচারের আক্ষেপ হয় সেই টিচার হচ্ছে প্রকৃত শিক্ষক। আর যে টিচারের আক্ষেপ হয় না, যে টিচার মানুষ করতে পারে না, সেই টিচার কখনো শিক্ষক নয়। তাই স্টুডেন্ট হিসাবে আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যে ওই সমস্ত শিক্ষকদেরকে তোমরা ক্ষমা করো না যারা তোমাদের মানুষ করতে পারেনি, যারা তোমাদের মানুষ হওয়ার মন্ত্রে দীক্ষিত করতে পারেনি, সেই ক্ষমা তোমরা করো না। আজকে সবার কাছে সোশ্যাল মিডিয়া আছে, ফোন আছে। একজন আমার শ্রদ্ধেয় একজন ম্যাডাম তিনি বক্তব্য রাখছেন যে যতক্ষণ শিক্ষক দিবস হবে আমি এই মঞ্চে উঠবো না, কারণ আমি সেই স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারিনি, সেই মূল্যবোধ সেই বিবেকের জাগরণ ঘটাতে পারিনি। তোমরা আমাকে কেউ ক্ষমা করো না। এই যে ব্যক্তিগত যে চেতনা যে শিক্ষকের আছে, আমার মনে হয় সেই শিক্ষক জীবনে প্রণম্য হওয়া উচিত। প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন মহাবিদ্যালয় বা বিদ্যালয় যখন তোমরা সকলে আসো, আমি জানি সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু জীবনের সময়ের মূল্যটা অনেকটাই। আজকে যাদের জন্য তোমরা এই শ্রদ্ধা পূর্ণ অনুষ্ঠানটা করছো, সেই মানুষগুলোকে এক মাস পরে আমরা সামনাসামনি দেখা হলে অশ্রদ্ধা করবো। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি কি প্রকৃত শিক্ষার্থী হতে পেরেছি? এই প্রশ্নগুলো নিজেদের মনকে সবসময় করবে। আমরা যখন বাড়িতে থাকি প্রথম শিক্ষাকে কে দেয়? আমাদের বাবা মা। আর যখন আমরা বিদ্যালয়ে আসি সেই শিক্ষা কে দেয়? একজন শিক্ষক। তাহলে এই শিক্ষাটা আমাদের যে কোনো না যে কোনো একজন ব্যক্তি আমাদেরকে দিচ্ছে, কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করার ক্ষমতা আমার আছে তো? যদি থাকে তাহলে বলবো নিজেদের মেরুদণ্ডটাকে সোজা করো। যতদিন না নিজেদের মেরুদণ্ড সোজা হবে ততদিন কোন শিক্ষক তোমাকে উঁচু মার্গের মানুষ করতে পারবে না। আমাদের মেরুদণ্ড সবারই আছে, দেখো আমিও সোজা হয়ে দাঁড়িয়ে আছি তো, কিন্তু মেরুদণ্ডের ভিতরে একটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে একটা তরল থাকে, যেটা আমাদের নেই। কারণ আমাদের মনে রসকস কারণ নেই যে একটা শিক্ষক মহাশয় যদি রাস্তায় পড়ে যায় আমাদের ফোন থেকে আগে আমি ভিডিও করব, কিন্তু সেই শিক্ষককে আমার তুলতে হবে, সেই বিবেক বুদ্ধি আমার নেই। কোন শিক্ষক যদি তার মেয়ের সঙ্গে যদি নদীর ধারে ঘোরাফেরা করে, আমি সেই ছবিটা তুলে ফেসবুকে আপলোড করবো যে শিক্ষক তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘোরাঘুরি করছে। এই বোধ বুদ্ধি আমার নেই, কোনোদিন জানবে না যে শিক্ষক হলো একজন বাবার সমতুল্য। বাবাকে আমরা কখনো এরকম অশ্রদ্ধা করি কখনো? করি না। তাহলে কেন সেই শিক্ষকরা তোমাদের কাছে আফসোস করবে? আজ থেকে তোমরা নিজেরা শপথ নাও যে তোমরা প্রত্যেকে নির্দিষ্ট সময় অনুযায়ী ক্লাসে আসবে তো তোমরা? আমার এখানে অনেক ছাত্রছাত্রী আছে, অনেক চেনাশোনা ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে পড়ে। তাদেরকে বলেছি 4টে বছর আমাকে সময় দাও। হয়তো প্রথাগত দিক থেকে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় করতে পারবো না, কিন্তু মানুষ করে দিয়ে যাবো।
আর এই মানুষ মনে হয় সারা জীবন ধরে হতে হয়, একটা দিন নয়। আজকে একটা শিক্ষককে যেমন জ্ঞানী হওয়া প্রয়োজন, একটা শিক্ষককে তেমন বিনয়ী হওয়া প্রয়োজন। দেখো আমরা অনেক সময় ক্লাস করি, ক্লাস করতে গিয়ে বুঝি যে আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার জ্ঞান হয়তো কম আছে, তাহলে সেই শিক্ষককে কম্পিউটারের মতো তো আমাদের আপডেটেড হওয়া প্রয়োজন। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে আমার মনে হয় আপডেটেড হওয়া প্রয়োজন। আমি আগে কি পড়েছি বর্তমানে সাপেক্ষে আমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। কেন? কারণ আমাদের ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে সবসময় বিনয়ী হতে হবে। আমরা পড়াশোনা করি নামে করি, কিন্তু আমরা কেউ বিনয়ী নই। স্যার বলছিলেন যে আগেকার দিনের মানুষরা যখন যেত একটা শিক্ষককে দেখলে আমাদের অন্তর থেকে জাগরিত হতো যে আমি সেই শিক্ষককে প্রণাম করব। এখন কি করি? ভয়ে পাশ কাটিয়ে চলে যায়। যদি জিজ্ঞাসা করে এই তুই কি করছিস, ভবিষ্যতে তোর লক্ষ্যটা কি, অনেক মান সম্মানের ব্যাপার, চলে যাই তো। কেন হবে এগুলো? শিক্ষক তো কখনো চাইবে না তোমার খারাপ জিনিস। এই যে জ্ঞানের ব্যাপার, জ্ঞানের দিকটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য, সমানভাবে গ্রহণযোগ্য, যদি তুমি সেটাকে গ্রহণ করতে পারো। আজকে আমি একটা কথা বলি, সবাই চৈতন্যদেবের নাম শুনেছো? সকলে শুনেছো? যারা শোনোনি তাদের মধ্যে দুর্ভাগ্য আর এই দেশে নেই। সেই চৈতন্যদেব এমন একজন পণ্ডিত মানুষ যার জন্য আমরা জানি 16 শতাব্দীতে বাংলার নবজাগরণ হয়েছিল, তাই তো সকলে জানি। সেই মানুষটা যখন রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, সেই মানুষটা কিন্তু নতমস্তকে বলেছিল এহ বাহ্য আগে কহ আর, এটা